প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের বাংলার রচনা নিয়ে এলাম চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে। কী বিষয়ে? কাজী নজরুল ইসলাম। এই বিষয়ের ওপর তোমাদের লিখতে দেয় 6 নাম্বারের একটি বাংলা রচনা। তো দেখে নাও কি লিখবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। এর আগে আমরা বেশ কয়েকটি রচনা আলোচনা করে দিয়েছি, প্লেলিস্টের মধ্যে পাবে তোমাদের চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে। তো প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। প্রথমে তোমরা ভূমিকা 1 নাম্বার পয়েন্ট করবে। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে এখানে 1 নাম্বার পয়েন্ট ভূমিকা। এর উপর ভিত্তি করে কী লিখবে দেখো। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তাকে বিদ্রোহী কবি নামেও ডাকা হয়। তার গান ও কবিতা আমাদের খুব প্রিয়। হয়ে গেল ভূমিকার পয়েন্ট, এটুকুই লিখবে। তোমরা যেহেতু ছোট 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 করে লিখবে, এটা বড় করে লেখা যায় উঁচু ক্লাসে, তোমরা যখন উঠবে জানতে পারবে। 2 নম্বর পয়েন্ট করবে জন্ম ও বাল্যকাল। এখানে দেখো কিছু ছোট ছোট আবার এর ভিতরে পয়েন্ট করা রয়েছে স্টার মার্কিং করে করে, ঠিক আছে? দেখে নাও। প্রথমে কি বলা রয়েছে? 1899 সালের 24 মে, 11ই জ্যৈষ্ঠ, 1306 বঙ্গাব্দ। এটা প্রথমে যে সালটা 1899 সালের 24 মে, এটা আছে ইংরাজি সাল। 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ বাংলা সাল এটা। তিনি ভারতের পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, বানানগুলো দেখে রাখবে। তারপর দেখো আবার স্টার মার্কিং করে লেখা রয়েছে তার বাবার নাম ছিল কাজী ফকির আহমদ এবং মায়ের নাম ছিল জায়েদা খাতুন। হয়ে গেল বাবা মায়ের পরিচয়। তারপরে দেখো নেক্সট আবার স্টার মার্কিং করে লেখা রয়েছে ছোটোবেলায় তিনি দুঃখ কষ্টে বড় হয়েছিলেন, তাই তাকে সবাই দুখু মিয়া বলে ডাকতো। বোঝা গেল? তারপরে দেখো কেন তাকে ডাকতো দুখু মিয়া বলে এখানে বলা রয়েছে এবং তার ডাকনাম সম্পর্কে বলা রয়েছে। আবার স্টার মার্কিং করে লেখা আছে দেখো বাবাকে হারানোর পর তিনি রুটির দোকানে কাজ করেছেন এবং লেটো গানের দলেও যোগ দিয়েছিলেন। ঠিক আছে, এবারে দেখো 3 নাম্বার পয়েন্টে আসছি। এতগুলো ছোট ছোট পয়েন্ট কিন্তু 2 নাম্বার পয়েন্টের অংশ। ঠিক আছে, বিদ্রোহী কবি নজরুল ইসলাম অন্যায়, অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছেন। আবার স্টার মার্কিং করে লেখা রয়েছে দেখো তার লেখা কবিতা ও গানের মুক্তির বাণী ফুটে উঠেছে, এই কারণে তাকে বিদ্রোহী কবি বলা হয়। মানে তিনি দেশের জন্য কিছু গান লিখেছেন, ঠিক আছে, দেশাত্মবোধক গান আর কি। তারপর দেখো নেক্সট আবার স্টার মার্কিং করে লেখা রয়েছে তার বিখ্যাত কবিতার মধ্যে বিদ্রোহী কবিতাটি খুব জনপ্রিয়। এবারে দেখো 4 নাম্বার পয়েন্ট তার রচনা। স্টার মার্কিং করে করে আবার লেখা রয়েছে তিনি আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর লেখা উপহার দিয়ে গেছেন বা দিয়েছেন, তাই বলো না কেন। আবার স্টার মার্কিং করে লেখা রয়েছে দেখো ছোটদের জন্য তার লেখা বিখ্যাত বই হলো ঝিঙে ফুল। কি না, ঝিঙে ফুল তোমাদের জন্য। ঠিক আছে, আবার স্টার মার্কিং করে লেখা রয়েছে দেখো তার লেখা গানের সংখ্যা অনেক, যা আজও আমরা শুনি। তারপর দেখো 5 নাম্বার পয়েন্ট শেষ কথা, যেটাকে উপসংহার বলা হয়। কাজী নজরুল ইসলাম আমাদের বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ মানুষ। তিনি আমাদের কাছে বিদ্রোহ, সাম্য ও ভালোবাসার প্রতীক। আমরা তাকে গভীর শ্রদ্ধা জানাই। ঠিক আছে, আচ্ছা এই অবধি তোমরা লিখবে। এখানে তোমাদের জন্য আমি কিছু দিয়েছি। এই রচনাটি তোমার কেমন লাগলো? তুমি কি নজরুল ইসলামের লেখার কোনো কবিতা বা গান সম্পর্কে জানতে চাও? সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে এই ভিডিওর কমেন্ট সেকশানে। এটা আমি তোমাদের জন্য একটু দিলাম। ঠিক আছে, তো অবশ্যই জানিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো। এর আগে রচনাগুলো না দেখলে প্লেলিস্টের মধ্যে পাবে, প্লেলিস্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। আজই অবধি সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী আবার নতুন একটি রচনার ক্লাস নিয়ে।